আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি 4 রুমের বাড়ির যাবতীয় খরচ। আমরা আজকে দ্বিতীয় পর্বে আছি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা ছাদ তৈরি করতে হয় বা ছাদে কতটুকু মালামাল লাগে, ইট বালু সিমেন্টের। আর আমরা ছাদের নিচে যে পিলার গুলো তৈরি করি সেই পিলার গুলো কতটুকু ইট বালু সিমেন্টের প্রয়োজন হয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম পর্বে। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে আছি। অনেক মানুষই জানতে চায় যে একটা বিল্ডিং এ আসলে কেমন খরচ হয়, কত টাকা খরচ হতে পারে, কি পরিমাণে মালামাল লাগে। তো যেহেতু আমাদের বাংলাদেশের যারা গ্রাম অঞ্চলে বাড়ি করে থাকেন, অনেক মিস্ত্রি আছেন, বিষয়গুলো আসলে টেকনিক্যালি বুঝেন না, বা তারা হয়তো কাজ করতে করতে অভ্যস্ত এবং তারা একটা অনুমানে ধারণা দিয়ে দেন। তো আমি চিন্তা করতেছি ভেঙে ভেঙে যদি আমি এই বিষয়গুলো নিয়ে একটা পর্বই বানায় ফেলি এবং আমাদের আঙ্কেলদের জন্য, আমাদের ভাই ব্রাদারের জন্য যদি আমরা এটা অনলাইনে ছেড়ে দিই, তাহলে দেখা যাচ্ছে তারা সহজেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। যেমন আগে আমরা আলোচনা করছিলাম এই ছাদ নিয়ে, যে ছাদে কতটুকু মালামাল লাগতে পারে। আর আমরা আলোচনা করছিলাম পিলার নিয়ে, যে এক একটা পিলারে কেমন খরচ হয়। এখন আমরা এই কাজটা করতেছি 4 রুমের জন্য, এবং 4 রুমে আমরা 12টা পিলার ইউজ করছি, মানে 12টা কলামের বিল্ডিং, মানে একটা ঘর হবে। এই 4 রুম করে ছাদ দিতে পারবেন। আমি যে প্রসেস গুলো আজকে বলবো, তো এটা 2 তলা ফাউন্ডেশনের বাড়ি হবে। এবং আমি একটা কাজ করেছি, অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো উপরে সেম কলাম ইউজ করছেন, 10 ইঞ্চি 10 ইঞ্চি, সবগুলোই 10 ইঞ্চি দিচ্ছেন। তো নর্মালি ইঞ্জিনিয়াররা তো এটা করে না, মাঝখানে একটু বড় পিলার দেয়। আসলে 2 তলা বিল্ডিং এর জন্য বা 2 তলা ফাউন্ডেশনের জন্য আমি যে প্রসেসটা দেখিয়েছি এটাই আনা। তারপরেও বিল্ডিং এর শেপ এবং বিল্ডিং এর স্ট্রাকচার অনুযায়ী কিছুটা চেঞ্জ হতে পারে, এখন সেটা বুঝে করতে হবে। তো 12টা কলামের জন্য যদি আপনি 4 রুম বানান, সেক্ষেত্রে এর চেয়ে বড় সাইজ লাগে না। আর আমি ইকোনমিক্যালি করার চেষ্টা করতেছি, মানে সবাই যাতে কম খরচে একটা 4 রুমের বাড়ি করতে পারে, আমি সেই হিসাবগুলো দেখাচ্ছি। ইঞ্জিনিয়ারিং টার্ম নিয়ে আসলে তো হবে না, আমাদের অ্যানালাইসিস এবং আমাদের মানে বিল্ডিং এর শেপ, বিল্ডিং এর স্ট্রাকচার দেখে আমাদের এই হিসাবগুলো করতে হয়, বুঝতে হয় যে এই বাড়িটা কিভাবে বানালে আসলে এটা সাস্টেইনেবল হবে, এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের একটু মানে সেফটি হবে, টাকার দিক থেকে তারা কিভাবে একটু আহ আহ, কমে পাবে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো সেই নিয়ম ফলো করে আমি এই বিল্ডিংটা বা এই হিসাবগুলো করার চেষ্টা করেছি। তো যাই হোক, আবার আর একটা বিষয় আমি বলে দিই, আমরা যে মালামালটা মিক্স করে কাজ করতেছি সেটা হচ্ছে 1:2:3 আমি ইউজ করছি। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা বড় বড় বিল্ডিং করে ফেলতেছি 1:1.5:3, মানে দেড়, এক এবং হাফ, মানে মানে যদি আহ, এক বালতি হচ্ছে তো আপনার সিমেন্ট হয়, আপনারা 1.5 বালতি হচ্ছে ইয়া দেন ওই বালু, এবং 3 বালতি হচ্ছে আপনারা খোয়া বা পাথরের ছোট ছোট টুকরা এগুলা ইউজ করেন। এখন আমি কেন 1, 2 এবং 3 ইউজ করছি, এটা একটা প্রশ্ন থাকতে পারে। আপনারা যেটা ইউজ করেন সেটা আপনারা পান হচ্ছে 20 গ্রেডের কংক্রিট। আমি যেটা ইউজ করেছি সেটা আমরা প্রায় 25 গ্রেডের কংক্রিট পাচ্ছি, মানে এটা আরো বেশি স্ট্রং। এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে, এটা টেকনিক্যাল আলোচনা এখানে আমরা না করি। সো আমরা ডাইরেক্ট চলে যাই। অনেকের প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি এই অ্যান্সার গুলো দিয়ে আমি নতুন করে ভিডিও শুরু করছি। সো ওই এই পিছনের আলোচনাগুলো আসলে সবার জন্য না, পিছনের আলোচনাগুলো শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সাইডে আছেন, যারা দক্ষ মিস্ত্রি আছেন তাদের জন্য আমি এই কথাগুলো বলছি। তো অনেক দক্ষ মিস্ত্রি বলতে পারেন যে আপনি ইঞ্জিনিয়ার হয়ে এই পরামর্শ কেন দিচ্ছেন, 1:1.5:3 দিলেই তো হয়। কিন্তু আমি এটা করি নাই, আমি 1:2:3 ইউজ করছি এই জন্য যাতে করে আপনার কংক্রিটটা স্ট্রং হয়। কথাটা বুঝতে পারছেন? এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। এরপরে আমরা আস্তে 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 ধাপে ধাপে সবগুলো ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো আমরা আসল আলোচনায় চলে যাই। আমাদের আজকের কাজ ছিল, আমরা আজকে ইউজ করব হচ্ছে আহ একটা টেকনিক ইউজ করব
যার মাধ্যমে আমরা ফাউন্ডেশন মানে ফুটিং, এই যে ফুটিং ফুটিং এবং আমরা শর্ট কলাম যেটা আছে সেটার হিসাব কিতাব বের করব যে কত টাকা লাগবে বা কত ইট বালু সিমেন্ট লাগবে। এই টাকাটার অঙ্কটা আমি আবার লাস্ট পর্বে নিয়ে আসব। তো যাই হোক, এই যে দেখেন আমি যে ফুটিং গুলো ইউজ করছি, এখানে 12টা ফুটিং ইউজ করছি এবং 3 ধরনের ফুটিং ইউজ করছি, এই জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন এইটা, এই যে কর্নারের কলাম গুলো, কর্নারের ফুটিং গুলো আমি এক ধরনের ইউজ করছি, মানে এক ধরনের সাইজ ইউজ করছি, যার কারণে আমি 1 দিয়ে দিয়েছি। এবং পার্শ্ববর্তী যে কলাম গুলো আছে, এই যে 2, 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 এই 2 নাম্বার গুলো এক ধরনের সাইজ এবং মাঝেরটা অন্য ধরনের সাইজ। এখন এগুলো কেন আমি ইউজ করছি? আসলে একটা বিল্ডিং এ যখন লোড পড়ে, লোড ভার, সেটা মাঝ বরাবর বেশি পড়ে, মাঝ বরাবর, এই জন্য মাঝের কলাম গুলো একটু বড় দিতে হয়, ফুটিং গুলো একটু বড় দিতে হয়। সাইডের গুলো একদম কর্নারের গুলো পড়ে সবচেয়ে কম, এই যে 1 যেখানে যেখানে আছে সেখানে লোডটা কম পড়ে, এই জন্য এটার সাইজও ছোট হয় এবং পাশের গুলো তার থেকে একটু বড় দিতে হয়, মানে সবচেয়ে বড় দিতে হয় মাঝে, তারপরে সাইডে, তারপরে কলাম মানে কর্নার, ঠিক আছে? এই জন্য আমি 3 ধরনের ফুটিং ইউজ করছি। এখন 4 ফিট বাই 4 ফিট যে ফুটিং হবে, ও আচ্ছা আমি একটা কথা বলে দিই, যে আপনারা যখন 2 তলা ফাউন্ডেশন করবেন, আপনারা 4 ফিট গভীর করবেন মাটিটা। এই যে এখানে দেখানো আছে, এই যে দেখানো আছে এখানে 4 ফিট গভীর করবেন মাটিতে, হ্যাঁ, মাটির ভেতরে। তো 4 ফিট গভীর করে আপনারা এই ফুটিং গুলো করবেন। ফুটিং গুলোর মানে দৈর্ঘ্য এবং প্রস্থ 4 ফিট বাই 4 ফিট করবেন। কর্নারের গুলো, কর্নার যে কর্নারের কলাম গুলো আছে, মানে এক এক যেখানে আছে সেই জায়গাগুলো করবেন কত, 4 ফিট বাই 4 ফিট। তো 4 ফিট বাই 4 ফিট করলে আমাদের এখানে এই ফুটিং গুলো আসতেছে 91.2 সেফটি। আর এই যে যে পার্শ্ববর্তী 2 নং 2 নং 2 নং যেখানে দেখেন, এই পার্শ্ববর্তী এইগুলো করবেন হচ্ছে 4.5 ফিট, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, ঠিক আছে? আর উচ্চতা কতটুকু করবেন? উচ্চতা করবেন হচ্ছে এই যে এখানে লেখা আছে, একেবারে কর্নারের গুলো করবেন। আচ্ছা, আমি একটু যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে কর্নারের গুলো করবেন 8 ইঞ্চি, এই যে এখানে দেখেন 8 ইঞ্চি, এই যে এখানে 8 ইঞ্চি করবেন। 8 ইঞ্চিকে আমি আবার 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে এখানে ফিটে নিয়ে আসছি, তো 4 ফিট 4 ফিট এবং 8 ইঞ্চিরে 12 দিয়ে ভাগ করলে এই 3টা ফিটে চলে আসতেছে। তারপরে আপনাদের হিসাব আসতেছে 51.2 সেফটি। আর পার্শ্ববর্তী 2 নং যেগুলো আছে সেগুলো করবেন 4.5 ফিট এবং এটার মানে উচ্চতা করবেন হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি করে এবং 10 ইঞ্চিরে 12 দিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের আসতেছে 101.25 সেফটি। এবং 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি করবেন মাঝের গুলো, মাঝের 2টা কলাম, মানে এই যে 3 নং যেখানে দেওয়া আছে সেই মাঝের 2টা কলাম করবেন 5 ফিট বাই 5 ফিট। তাহলে আমাদের এখানে আসবে, আমাদের এখানে আসতেছে আপনার, ও আচ্ছা, আর উচ্চতা করবেন, উচ্চতা মানে থিকনেস কতটুকু হবে, মোটা কতটুকু হবে, সেটা হচ্ছে 1 ফিট হবে, এই যে 1 ফিট। তাহলে 12 দিয়ে 12 ভাগ করলে 1 আসে, আসলে এটা করা লাগতো না। তারপরে আমি হিসাবটা দেখানোর চেষ্টা করেছি, এখানে 50 সেফটি আসতেছে এই দুইটার জন্য, 2টা কলামের জন্য। তাহলে টোটাল আমরা 12টা কলামের একসাথে যদি যোগ করে দিই তাহলে আমাদের আসতেছে 51.2 এবং 100.25 এবং এখানে 50 আসতেছে, টোটাল যোগ করলে আমাদের আসতেছে আচ্ছা এখানে লেখা হয় নাই, আমাদের 202 আসবে, 202 .45 আসবে। এটা ইংলিশে লেখা হয়ে গেছে, সমস্যা নেই, আপনারা বুঝে নেবেন। আচ্ছা, এরপরে এই যে 202.45, এটা আবার আমরা এখানে লিখছি, হ্যাঁ এখানে লেখা হয়েছে এটা শুষ্ক আয়তন বের করতে হবে। আমি প্রথম পর্বে বলেছিলাম যে যদি আপনারা কোনো একটা বালতির ভেতরে ইট, সিমেন্ট এবং বালু একসাথে পুরো পরিপূর্ণ করে দেন, এই যে মামপট দিয়ে আমি এর আগে বোঝানোর চেষ্টা করেছিলাম, ধরেন এই পরিপূর্ণ ইট বালু সিমেন্ট দিয়ে আমি ভরে দিলাম, হ্যাঁ, তো এখানে যদি আবার পানি দেন সেক্ষেত্রে দেখবেন যে এই পানিটা শোষণ করার পর ইট বালু সিমেন্টটা কিছুটা নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার যাওয়ার কারণ কি, কমে যায়, আয়তনটা কমে যায়, এই জন্য আমরা শুষ্ক আয়তন মানে মালামাল একটু বেশি কিনতে হয়। এই মালামাল বেশি কেনার জন্য 1.54 দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমাদের বালু কিনতে হবে এত, ইট বালু সিমেন্ট প্রয়োজন হবে টোটাল 12টা কলামের জন্য হচ্ছে 311.773 সেফটি। ওকে, এখন 12টি ফুটিং এ সিমেন্ট লাগবে কতটুকু, ওই যে সেম নিয়ম,
আপনি শুষ্ক আয়তন যেটা পাইছেন, সিমেন্টের পরিমাণ নিবেন আপনি। ফুটিং এর ক্ষেত্রে আমি একই মালামাল ইউজ করছি, এই যে 1:2:3। এটা আপনার কংক্রিটটা বেশি শক্তিশালী হয়, যেহেতু আমরা ফাউন্ডেশন করতেছি আমি সেম হিসাবটা এখানেও অ্যাপ্লাই করছি। তাহলে আমাদের সিমেন্ট ধরেন 1%, 1:2:3 মধ্যে সিমেন্ট 1 ভাগ লাগে, তাহলে আপনার এই পুরো শুষ্ক আয়তনটাকে আমি 1 দিয়ে এবং 1:2 এবং 3 এই তিনটা যোগ করলে আমাদের আসতেছে 6, টোটাল যোগফল 6। তাহলে 6 দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 91.96। এখন আমাদের সিমেন্ট কত বস্তা লাগবে সেটা হিসাব করার জন্য আমাদের একটা সিমেন্টের বস্তায় আপনার 1.25 সেফটি থাকে। তাহলে সিমেন্টের বস্তা বের করলে আমরা এই যে পুরো যে আয়তনটা পাইছি সেই আয়তনটা থেকে আমরা 1.25 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের আসতেছে 41.568, মানে 42 বস্তার মতো সিমেন্ট লাগবে আমাদের শুধুমাত্র ফুটিং গুলো তৈরি করতে, ফুটিং 12টা। ওকে, তাহলে আমাদের বালু লাগবে কতটুকু? সেই বালুটার ক্ষেত্রে আমরা যেহেতু 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ বালু দিচ্ছি, এখন 2 ব্যাগ যেটা বালু দিব সেটা হচ্ছে ওই যে উপরে দিব, এবং 6 নিচে দিয়ে, 6 হচ্ছে আমাদের 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালু, 3 ভাগ খোয়া। এই খোয়া এই তিনটা যোগ করে আমরা 6 পেয়েছি, মানে অনুপাতগুলোর যোগফল মনে রাখতে হবে। আমরা যখন 5-এ অঙ্ক করতাম যে তিনটা যেই কয়টা ধরনের অনুপাত থাকতো আমরা একসাথে যোগ করে নিচে বসাইতাম, সেম নিয়ম এখানেও এই অনুপাতগুলোর যোগফল এখানে বসানো হয়েছে। এবং কোন অনুপাতটা নিয়ে আমরা কাজ করতেছি, যেহেতু আমরা বালু নিয়ে কাজ করতেছি, বালুর অনুপাত ছিল 2, এই জন্য উপরে বসায়া টোটালটার সাথে গুণ করে 6 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের 103.92 সেফটি পাচ্ছি আমাদের বালু। তার মানে 104 সেফটির মতো লাগবে প্রায় বালু। এবং সিমেন্ট কতটুকু লাগবে, সরি খোয়া কতটুকু লাগবে? খোয়াটা লাগবে হচ্ছে, খোয়াটার যে অনুপাত হচ্ছে 3, এই সেম নিয়মে করে আমরা পাচ্ছি হচ্ছে খোয়া হচ্ছে 156 সেফটি পাচ্ছি। এখন মনে রাখতে হবে এক সেফটি খোয়া বানাতে আমাদের 9টা ইট লাগে। তাহলে টোটাল কয়টা ফাউন্ডেশনের জন্য? আমরা যে ফাউন্ডেশন করতেছি এই 9টা ইটের জন্য আমরা এই টোটাল সেফটিকে 9 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের 1404টি ইট লাগতেছে প্রায়। হ্যাঁ, 1404টি ইট লাগলে মানে কিনলে আমরা পুরো 2 তলা বিল্ডিং এর যে ফাউন্ডেশন আছে তার ফুটিং তৈরি করতে পারবো। এখন শর্ট কলাম আমি 3 ফিট ধরে নিচ্ছি, যেহেতু 4 ফিট গভীর করছি, এখন 3 ফিট করে অ্যাভারেজ ধরে নিচ্ছি আমি শর্ট কলাম গুলো, ঠিক আছে? শর্ট কলাম ইট বালু সিমেন্টের হিসাবটা আমরা কিভাবে করব? একটি শর্ট কলামের আয়তন হয় হচ্ছে 3 ফিট, আর আমরা যেহেতু শর্ট কলাম গুলো করতেছি একই সাইজের, এখন বলবেন একই সাইজের দিচ্ছেন কেন, মাঝে একটু বেশি দিতেন। ওইটা আমি কনসিডারে করি নাই, 2 তলা বিল্ডিং তো এখানে এত বেশি মানে হিসাব কিতাব লাগবে না। তবে আমাদের শেপ অনুযায়ী চেঞ্জ হইতে পারে, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী এটা চেঞ্জ হয়। এখন এই বিষয়গুলো আগে বুঝতে হবে ভাই। আমরা যখন বিল্ডিং তৈরি করি, ইঞ্জিনিয়াররা এই জন্যই কাজ করে যে বিল্ডিং এর শেপ, বিল্ডিং এর স্ট্রাকচার দেখে ওরা একটা আইডিয়া করে আসলে এখানে কি লাগবে। আমি যেটা করতেছি এটা আমার জন্য পারফেক্ট, এটা আমরা করতে পারবো এখানে, আম, মানে এটা এই এখানে সমস্যা হবে না একই সাইজ দিলে। তো দেখেন এখানে যেই সাইজটা দিচ্ছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করতেছি, এত বেশি হার্ড করতেছি না, সহজে যাতে ক্যালকুলেশনটা বুঝে এই জন্য। এটা ডাইরেক্ট কোনো বিল্ডিং না, এটা একটা জাস্ট দেখানোর জন্য আমরা এক্সাম্পল দাঁড় করাইছি। তো আমরা শর্ট কলাম গুলো আসলে 12টি শর্ট কলামের আহ আয়তন আমরা বের করছি। যদি আমরা দেখেন একটাই যদি 3 হয় তাহলে 12টি শর্ট কলামের আয়তন কত হবে? টোটাল 12টি শর্ট কলামের আয়তন হবে 36 সেফটি। এখন শুষ্ক আয়তন আমাদের বের করতে হবে 1.54 দিয়ে গুণ করে, তাহলে আমাদের টোটাল শুষ্ক আয়তন বের হচ্ছে এত। এখন শুষ্ক আয়তনকে ওই 12টি শর্ট কলামের সিমেন্ট কতটুকু লাগবে সেম নিয়মে আমরা ওই যে তার অনুপাত 1:2:3 থ্রিতে আমরা শর্ট কলাম ঢালাই করছি, তাহলে আমাদের সিমেন্টের জন্য অনুপাত ছিল 1, আর 6 দিয়ে কেন ভাগ করছি এটা তো বলছি, অনুপাতগুলোর যোগফল এটা। তো আলটিমেটলি আমাদের আসতেছে হচ্ছে আপনার 9.24। এটাকে যদি আমরা 1.25, এই 1.25 কোথায় পেলাম? এক একটা সিমেন্টের বস্তার সেফটি, এক এক বস্তা সিমেন্ট হচ্ছে 1.25 সেফটি। তো এটা দিয়ে ভাগ করলে আমাদের 7.5 বস্তা সিমেন্ট লাগতেছে হচ্ছে আপনার শর্ট কলাম গুলো করার জন্য, 12টা শর্ট কলাম করার জন্য। এবং 12টি শর্ট কলামের বালু লাগবে হচ্ছে, বালুর অনুপাত দিয়ে আমরা যদি করি তাহলে 18.48 সেফটি বালু লাগতেছে, মানে 19 সেফটি ধরে নিবেন। তারপরে আপনার এখানে আসতেছে 12টি শর্ট কলামে ইট লাগবে, ইট। তাহলে ইট লাগবে সেম নিয়মে, ইটের যেহেতু অনুপাত 3, সেই জন্য আমাদের টোটাল আসতেছে 27.72। এটাকে 9 দিয়ে গুণ করলে আমাদের আসতেছে
249.48, তাহলে প্রায় 250টি ইট লাগবে আমাদের শর্ট কলাম করতে। তো এর আগে আমরা ছাদ করেছি, এর আগে আমরা লং কলাম গুলো করেছি, আজকে শর্ট কলাম এবং ফাউন্ডেশন শেষ করলাম। এবং নেক্সট ডে আমরা রড বা আমাদের দেওয়ালগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে রড এবং দেওয়ালগুলো নিয়ে আলোচনা করলে মোটামুটি আমাদের একটা মানে ফিনিশিং এর দিকে চলে আসে। আর কয়েকটা পর্ব করার মাধ্যমে আমরা পুরো হিসাবটাকে শেষ করব এবং লাস্টে আমি দেখাবো আসলে টোটাল হিসাব করার পর আমাদের কত টাকা আসলো। ঠিক আছে? ভেঙে ভেঙে করতেছি এই জন্য, আর লং হচ্ছে ভিডিওগুলো এই জন্য, যাতে করে আমাদের যারা এই ভিডিওগুলো দেখবেন তারা যাতে একেবারে শিখেই যান যে কিভাবে বাড়িগুলো করতে হবে, কিভাবে বাড়িগুলা তৈরি করতে হবে। শিখে গেলে কি হবে, আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা পরবর্তীতে নিজেরাই বিল্ডিং এর হিসাব কিতাব করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।